আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। সো চ্যাম্পিয়ন্স লিগে ফ্লিক বলে শুরু হচ্ছে এবং আজ রাত ১টায় বার্সা খেলবে মোনাকোর বিপক্ষে। খুবই ক্রুশাল একটা ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে বিগত বছরগুলোতে বার্সার সাফল্য নেই বললেই চলে হ্যান্সি ফ্লিকের অধীনে। এবার চ্যাম্পিয়ন্স লিগের জুজুটা কাটবে, এটা কুলারদের একটা প্রধান আশা করছি সেটা শুরুটা যথেষ্ট ভালোভাবেই হবে। আমি একেবারে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে যাই। এই মুহূর্তে যদি আপনি স্কোয়াডের ছবিটা দেখেন তাহলে একটা জিনিস একেবারে ক্লিয়ার, সেটা হচ্ছে প্রথমত হ্যান্সি ফ্লিকের কাছে ফার্স্ট চয়েস 11-এ রেগুলার প্লেয়ারের সংখ্যা অনেক কম। ইনজুরি সংক্রান্ত ইস্যু একটার পর একটা লেগে আছে। মিডফিল্ডে আগে থেকে গাভি কিংবা ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের মতো অপশনটা নেই। মার্ক কাসাদো ইনজুরিতে পড়েছিলেন, দানি ওলমো সর্বশেষ ম্যাচগুলোতে ইনজুরি পিক করেছেন এবং সকল কিছু একটা জিনিসই সাজেস্ট করছে এই মুহূর্তে ফ্লিক হয়তোবা এত ইনজুরি কেন হচ্ছে সেটা নিয়ে আফসোস করতে পারেন, অথবা বেটার বর্তমান সময়ে যে জিনিসটা করছেন, যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন সেটা দিতে পারেন। স্কোয়াডে বেশ কয়েকটা নামের দিকে যদি তাকান তাহলে ব্যাপারটা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছেন গুয়েরমো ফার্নান্দেস, টনি ফার্নান্দেস, আন্ড্রেস কুয়েনকা, জেরার্ড মার্টিন, সার্জি ডমিঙ্গেস, অ্যান্ডার এস্টালাগা, হেক্টর ফোর্ট, জেরার্ড মার্টিন, যারা কিনা রিজার্ভ টিমের মেম্বার অর্থাৎ বি টিমের মূলত সদস্য এবং এ টিমে মাঝে মধ্যে যাওয়া আসা করতে পারেন, সেই প্লেয়ারদেরকে তিনি চ্যাম্পিয়ন্স লিগের খুবই ক্রুশাল বার্সার জন্য ওপেনার এই ম্যাচটাতে ডেকেছেন। একেবারে ক্লিয়ার কাট একটা মেসেজ দিয়ে রেখেছেন তিনি আরও একবার বার্সার বি টিমে যাবেন, তিনি আরও একবার লা মাসিয়াকে প্রমোট করবেন। একেবারে ক্লিয়ার কাটভাবে হ্যান্সি ফ্লিক বলেছেন লা মাসিয়াতে এত ট্যালেন্ট আছে, এই জিনিসটা তাকে অনেক বেশি করে এক্সাইটেড করছে। আলাদা করে দুই কাজিন গিউয়েরমো ফার্নান্দেস এবং টনি ফার্নান্দেস সম্পর্কে বললেন তাদের ট্যালেন্ট তাকে বিমোহিত করছে। এই জিনিসটা আমার কাছে বিশ্বাস করুন খুবই ইমপ্রেসিভ লাগছে হ্যান্সি ফ্লিকের। জানি না রেজাল্টটা তার পক্ষে আসবে কিনা, তবে ফ্লিক যেভাবে লা মাসিয়াটাকে প্রমোট করছেন, আগে জাভিরা যেভাবে করে এসেছেন সেটা ধারাটা অব্যাহত রাখছেন এবং আমার কাছে তো মনে হয় কিছু ক্ষেত্রে অভাব অভিযোগ না করে বারবার লা মাসিয়া ইয়াং ট্যালেন্টদেরকে প্রমোট করার কথা বলছেন। এটা সত্যিকার অর্থে ইমপ্রেসিভ। দায়িত্ব নেওয়ার পর থেকে হান্সি ফ্লিকের কাছ থেকে আমি খুব বেশি অভিযোগ একেবারে শুনিনি বললেই চলে, বরঞ্চ ইয়াং প্লেয়ারদের প্রমোট করার ক্ষেত্রে কিন্তু বারবার নজর দিচ্ছেন। এরপর আমরা প্রবাবল ফরমেশন সে পিকটাতে চলে যাব। বলছি না এরাই মাঠে নামবেন, তবে মূলত এমন টাইপের 4-2-3-1 বোথ সাইড থেকে আমরা দেখতে পারি। এক্ষেত্রে বার্সার জন্য সবচেয়ে ক্রুশাল একটা ফ্যাক্টর হচ্ছে ফাইনাল থার্ডের একটা ইকুয়েশন মেলানো। আপনার স্কোয়াড পিকটাতে স্পট করতে পেরেছেন কিনা জানি না, আরও একবার সেখানে ফিরে যাচ্ছি। আনসু ফাতি কিন্তু দলটাতে ফিরেছেন এবং আনসু ফাতি ফেরার পরে এখানে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে। ফাতিকে কি স্টার্টিং লাইনআপে রাখা হবে নাকি বদলি হিসেবে ব্যবহার করা হবে সেটা একটা দেখার বিষয় এবং এখানে ফেরান তোরেসের স্পটটা তার একটা বদলি হিসেবে নামার মতো স্পট হতে পারে, স্টার্টিং লাইনআপেও থাকতে পারেন। অন্যদিকে রাফিনা উইংটাতে সুইচ করে আনসু ফাতি কিংবা অন্য কোনো একটা প্রোফাইলকে নাম্বার 10 ওই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড স্পটটা ছেড়ে দিতে পারেন। দানি ওলমো এর আগের ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই স্পটটাতে। এটা একটা ব্লাইন্ড স্পট বার্সার জন্য থাকছে। এই স্পটে যে ভালো করবেন অনেকাংশে অনেক কিছু তার উপর নির্ভর করবে। 4-2-3-1 যেহেতু অবশ্যই মার্ক কাসাদো এবং পেড্রি অর্থাৎ ডবল পিভট সিস্টেমের পারফরমেন্সটা অনেক বেশি বার্সাকে প্রভাবিত করবে। ডিফেন্স লাইনে জুলস কুন্ডে এবং বালদের কাছ থেকে বেটার পারফরমেন্স চাই, মার্ক আন্দ্রে টের স্টেগেনের কাছ থেকে ম্যাচ উইনিং পারফরমেন্স চ্যাম্পিয়ন্স লিগে এবার দেখতে চাই। এরপর আমরা যদি মোনাকো সিস্টেমটাতে চলে যাই, এখানে একটা জিনিস না বললেই নয় যে মোনাকো কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ ফুটবল খেলছে। হান্সি ফ্লিকের মতো একেবারে ডিরেক্ট ভার্টিক্যাল অ্যাপ্রোচ সে জিনিসটা বলছি না, তবে তাদের মধ্যে কিন্তু একটা পাওয়ার প্যাক ফিজিক্যালিটি ব্যবহার করার ব্যাপার আছে এবং অ্যাগ্রেসিভ প্রেসিং এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠা, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে অনেক বেশি করে দেখা যায়। আলাদা করে মিডফিল্ডে জাকারিয়া এই প্লেয়ারটার প্রোফাইলের উপর দেখতে হবে। ফাইনাল থার্ডে এমবোলো যথেষ্ট পরিমাণ ভয়ঙ্কর একজন স্ট্রাইকার হতে পারেন। এছাড়া মিনামিনো বা ডিফেন্সে হেনড্রিক্স, সালিসু তারা নিজেদের দিনে ম্যাচ উইনিং পারফরমেন্স প্রোভাইড করতে পারেন। সেটা যাই হোক, হেড টু হেড রেজাল্টও বার্সার পক্ষে কথা বলছে, কারেন্ট ফর্মটাও বার্সার পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত ফ্লিক বলের শুরুটা ভালো হয়েছে। আশা করব চ্যাম্পিয়ন্স লিগও একটা গ্র্যান্ড স্টাইল তিনি করবেন। বার্সার কাছ থেকে পজিটিভ রেজাল্ট চাই। আমার কাছে এবার কেন জানি মনে হচ্ছে প্রথম রাউন্ডে বড় টিমগুলো নয় বরঞ্চ মোনাকোর মতো মিড লেভেলের টিমগুলো বার্সাকে আরও বেশি চ্যালেঞ্জ কিছু ক্ষেত্রে জানাতে পারে। দেখা যাক মাঠের ফুটবলে বার্সা সেটার জবাব কিভাবে দেয়। ভালো কিছুর প্রত্যাশায় আদিওস ভিস্কা এল বার্সা।